হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে লাশ অমলেট। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। এটি তৈরি করা খুবই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। লাশ অমলেট তৈরির জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। যে কোনো রেসিপি তৈরি করতে ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে ডিমগুলো আধা ঘন্টা আগে বের করে নেবেন। এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটি স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে ডিমের যে গন্ধ থাকবে সেই গন্ধটা আর থাকবে না। তো অবশ্যই এলাচ গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এখন খুব ভালোভাবে সব কিছু ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো যত ভালো হবে এই রেসিপিটা ততই ভালো হবে। ডিম ফেটানো হয়ে গেছে। আমি এখন একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে মেপে নেব ডিমের পরিমাণটা কতটুকু হলো। ডিমের মিশ্রণটি আমার 1.5 বাটি হয়েছে। এখন আমি এই মিশ্রণটিকে আবারও মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। যে পরিমাণে ডিমের মিশ্রণ হয়েছে ঠিক সেই পরিমাণেই দুধ নিতে হবে। আমি দুধটাকে আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঠিক 1.5 বাটি লিকুইড দুধ। দুধটা দিয়ে আবারও 10 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দুধ এবং ডিমের মিশ্রণটি অবশ্যই সমান সমান হতে হবে এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে এই অমলেটটি অনেক ভালো হবে। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন মিশ্রণটি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি যে বাটিতে অমলেটটি তৈরি করব সেই বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিশ্রণটি এই বাটিতে ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটি সেঁকে নেওয়ার প্রয়োজন নেই, খুব ভালোভাবে ফেটিয়ে নিলেই হবে। এখন মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব অমলেটটি তৈরি করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি প্যানের উপরে। এখন জল দিয়ে দিব। ঠিক স্ট্যান্ড সমান করে জল দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে জলটা ফুটতে দিব। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি। এখন স্ট্যান্ডের উপরে ডিমের যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। জলের ভাপেই 15 থেকে 20 মিনিটের মধ্যে অমলেটটি হয়ে যাবে। আমি 15 মিনিট পরে ঢাকনা খুলে একবার চেক করে দেখছি। একটি কাঠি দিয়ে চেক করতে হবে। কাঠি যদি পরিষ্কার আসে তাহলে বুঝবেন অমলেটটি হয়ে গেছে। আমার কাঠি পরিষ্কার আসেনি, এজন্য আমি ঢেকে আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি আবারও চেক করে দেখছি কাঠিটা পরিষ্কার এসেছে। এখন আমি অমলেটটি চুলা থেকে নামিয়ে নেব। অমলেটটি চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে। গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে অনেক সময় খুব ভালোভাবে ওঠে না, এজন্য সম্পূর্ণ ঠান্ডা করে মোল্ড আউট করতে হবে। সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আমি এখন একটি ছুরির সাহায্যে ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি। ধারগুলো ছাড়িয়ে নিলে খুব ভালোভাবে উঠে আসবে। অমলেটটি আমি মোল্ড আউট করে একটি প্লেটে ঢেলে নিয়েছি। দেখলেন তো কত সহজে এই লাশ অমলেট তৈরি করা যায়। আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই অমলেটটা কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই আমার আজকের রেসিপিটা ফলো করে বাসায় এই অমলেটটি তৈরি করতে পারেন। বাসায় ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক পছন্দ করবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।